নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য চটজলদি দারুণ টেস্টি একটি নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে, অথচ যাকেই খাওয়াবেন তারই কিন্তু ভীষণ ভালো লাগবে। তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু একটি নিরামিষ রান্না করছি। তার জন্য কড়াইয়ে বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। এবার দিয়ে দেব একটু সয়াবিন। এই সয়াবিনটা আমি সেদ্ধ করে নেব। এবার মিনিট দুয়েকের জন্য একটা লিড লাগিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নিচ্ছি। মিনিট দুয়েক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। সয়াবিন কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার প্রথমেই যে গরম জলটার মধ্যে সয়াবিনগুলো আছে সেখান থেকে আমি এটা তুলে নেব, আর তারপর নর্মাল ওয়াটারে এগুলোকে ভালো করে দুবার ধুয়ে নিয়ে তারপর সয়া চাঙ্কসগুলো থেকে খুব ভালো করে চেপে চেপে জল বার করে দিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। সেদ্ধ করা সয়াবিনটা থেকে জলটা ফেলে দিয়েছি, আর তারপর সয়া চাঙ্কস থেকে খুব ভালো করে চেপে চেপে জলটা বার করে দিয়ে একটা বড় বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে সামান্য একটু তেল দিলাম, এর কারণ হলো সয়াবিনের গায়ে যাতে সমস্ত কিছু খুব ভালো করে লেগে যায়, সেই জন্যই অল্প একটু তেল দিলাম। সমস্ত কিছু দিয়ে সেদ্ধ করা সয়াবিনটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই ম্যারিনেট করা সয়াবিনের বাটিটাকে আমি 4-5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো সেরে ফেলি। সয়াবিনটাকে তো ম্যারিনেট করে রেস্টে রেখে দিয়েছি, আর এবার এই রান্নার অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো সেরে নিচ্ছি। সেজন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম, অল্প হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। এবার এর মধ্যে প্রথমে একটু আলুর টুকরো ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে একটাই বড় সাইজের আলু নিয়েছি, সেটাকে টুকরো করে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি আলু আরো বেশি দিতে চান দিতে পারেন। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর একটা দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন, একটা ছোট সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনিও দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করা সয়াবিনটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালো করে এবার কষিয়ে নেব। এই রান্নাটা রুটি পরোটার সাথে বন্ধুরা খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। সয়াবিনের একদম অন্যরকম একটা স্বাদ পাবেন। যারা সয়াবিন খেতে একদমই ভালোবাসে না তাদের এভাবে তৈরি করে দিন, দেখবেন তারা কিন্তু এইভাবে সয়াবিন বারবার তৈরি করে দেওয়ার রিকোয়েস্ট আপনার কাছে করবে। 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিলাম, এটাকেও মিশিয়ে নিচ্ছি। আলুর টুকরোগুলোও খুব ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। যে বাটিটার মধ্যে সয়াবিনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিচ্ছি। ঝোলটা ভালো করে ফুটে উঠেছে, আর আমি কিন্তু এখানে আর কোনো রকম নুনের ব্যবহার করছি না, কেন আগেই নুন দেওয়া হয়েছে। তবে মাঝে একবার ঢাকা তুলে আমি একটু নুনটা চেক করে নেব, যদি দরকার হয় তখন দেব। এখন ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 5 রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি।
গ্রেভিটা অনেক ঠিক হয়ে গেছে। আর আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম। আমার কিন্তু আর নুন দেওয়ার প্রয়োজন পড়েনি। রান্না মোটামুটি রেডি হয়ে এসছে। এবার শুধু শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। রান্না এবার একদম রেডি। এইটুকু গ্রেভি থাকতে থাকতে আমি নামাবো, কেননা এটা ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। তাই গ্যাসটা এখানেই বন্ধ করে দিলাম। এবার মিনিট 2-এর জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের সোয়া কারির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, তবে যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে। তাই দেরি না করে পারলে আজই এটা একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলে পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।